ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে বাদ দিল কলকাতা। বিজেপি ও শিবসেনা নেতাদের আপত্তিতে বোর্ড এই নির্দেশ দিয়েছে। বা টুটমারানি ভাইরা বা, তোমাদের এই মহৎ কাজের জন্য খুশি হয়ে 1 কেজি বেগুন দিলাম, এখন নিজেদের স্পর্শকাতর জায়গায় দিয়ে বসে থাকো। খেলাধুলার মধ্যে রাজনীতি জিনিসটা প্রথম ভারতের দাদারাই ঢুকিয়েছে। আইপিএল এর প্রথম আসরে পাকিস্তানের 11 জন খেলোয়াড় অংশ নিয়েছিল। মুম্বাই হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক চরমভাবে খারাপ হয়। তারপর থেকে তারা কোনো পাকিস্তানের প্লেয়ারকে নেয় না। অথচ চাইলেই কিন্তু রাজনীতি জিনিসটাকে খেলাধুলার বাইরে রাখা যেত। আগে জানতাম ক্রিকেট হলো ভদ্রলোকের খেলা, অথচ সেই ভদ্রলোকের খেলাটাকে কিভাবে ছোট লোকের খেলাতে নামিয়ে আনা যায় সেটা নিয়ে ভারতের দাদারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ট্রফি জিতার পরেও ট্রফি না নিয়ে উদযাপন, বিপক্ষ দলের খেলোয়াড়ের সাথে হাত না মিলানো, এইগুলো তো ভারতের দাদারাই শুরু করেছে। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, এতে আমার কোনো আফসোস নাই। যেখানে খেলাধুলার মাঝেও রাজনৈতিক হস্তক্ষেপ চলে আসে সেখানে খেলতে না যাওয়াই ভালো। রাজনৈতিক কারণে বিসিসিআই যদি একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিয়ে এতটা সিরিয়াস থাকে, তাহলে আসন্ন বিশ্বকাপের প্লেয়ার, কোচিং স্টাফ, গণমাধ্যম কর্মী এবং সংশ্লিষ্টদের নিরাপত্তা কত দূর দিতে পারবে? একজন খেলোয়াড়ের নিরাপত্তা দিতে গিয়েই নাকি দাদাদের বান ফেটে যাবে? তাহলে বিশ্বকাপে এতগুলো মানুষের নিরাপত্তা দিতে গেলে তো ধুতি খুলে যাবে। চিন্তা করেন ভাই অবস্থাটা। এই সেই ভারত যারা শেখ হাসিনার মতো এক কে নিরাপত্তা দিয়েছে, 45,000 আওয়ামী লীগ নেতাকর্মীকে নিরাপত্তা দিয়েছে, যাদের অনেকের কাছে লিগ্যাল ডকুমেন্টস পর্যন্ত নাই। আর বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে নিরাপত্তা দিতে অস্বীকার করছে। মুস্তাফিজ আইপিএল খেলতে না পারলে হয়তো কিছুটা আর্থিকভাবে ক্ষতি হবে, কিন্তু তার ব্র্যান্ড ভ্যালু চুল পরিমাণও কমবে না। এক বড় ভাই তার এক পোস্টে বলেন, যে বোলার টি-20 ক্রিকেটে পেসারদের মধ্যে দ্রুততম 400 উইকেট নিয়েছে আর গত 2 বছরে একই ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছে, তাকে নতুন করে প্রমাণ দেওয়ার কিছু নেই। মুস্তাফিজ অনেক আগেই নিজেকে প্রমাণ করেছেন। একটি লিগ খেললেন না বলে তার তারকা খ্যাতি বা গুরুত্ব কমে যাওয়ার প্রশ্নই ওঠে না। সাধারণ দর্শক হিসেবে শুরুতে অবশ্য খারাপ লেগেছিল, কারণ আইপিএল বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ, আর সেখানে একজন বাংলাদেশি খেলবেন, তাও প্রায় 9 কোটি 20 লাখ টাকায়। এটা দেখার আলাদা আগ্রহ ছিল, কিন্তু এখন আর খারাপ লাগছে না। বরং ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের বাস্তব চিত্রটা আরো পরিষ্কার হয়েছে। এটা শুধু মুস্তাফিজের ঘটনা নয়। সম্প্রতি ঢাকা থেকে সৌদি আরবগামী একটি ফ্লাইটে একজন যাত্রীর গুরুতর অসুস্থতা দেখা দেয়। বিমান তখন ভারতের আকাশে ছিল। পাইলট জরুরি অবতরণের অনুমতি চাইলে রোগীর জাতীয়তা ও ধর্ম জানার পর বাংলাদেশে শুনে সেই এয়ার ট্রাফিক কন্ট্রোলার ল্যান্ডিং এর অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। এই ঘটনাও অনেক প্রশ্নের জন্ম দেয়। এই প্রেক্ষাপটে মুস্তাফিজ না খেললে সত্যি দুঃখের কিছু নেই। একই সময় পিএসএল এর সূচি আছে, আর বর্তমান ফর্মে সেখানে তার চাহিদা থাকবে বলেই বিশ্বাস। মুস্তাফিজ এখন বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট আইকন। তার নিরাপত্তা নিয়ে সতর্ক হওয়া একেবারেই স্বাভাবিক। একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সামনে ভারতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে পুরো বাংলাদেশ দল ও ম্যানেজমেন্টের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে? এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখনই বিষয়টি নিয়ে কথা বলার সময়। বিসিবির উচিত আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের দাবি তোলা, আর তা না হলে বিশ্বকাপ বয়কট করা। বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা সেই সিদ্ধান্তকে সম্মান জানাবেই। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, আজ মুস্তাফিজের জায়গায় যদি লিটন দাস কিংবা সৌম্য সরকার হতো, তাহলে জীবনে এমন সিদ্ধান্ত নেওয়া হতো না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, খেলাধুলাকে শুধুমাত্র খেলাধুলার জায়গায় রাখেন। এটার মধ্যে রাজনীতি ঢুকিয়ে গুষ্টি মেরে দিবেন না।